ইরান এখানে যুদ্ধ করতেছে বাস্তবিক অর্থে সম্পূর্ণরূপে মুসলিম শক্তিকে টিকিয়ে রাখার জন্য। মানব জাতির ইতিহাসের এমন কিছু অন্ধকার অধ্যায় আলোচনা করা হয়েছে যেটা বাস্তবিক অর্থে আপনার ইসলাম এবং খ্রিস্টান ধর্ম সমর্থন করে না। এ কারণে এই বইটাকে ওল্ড বাইবেল থেকে তারা আলাদা করে দিয়েছিলেন। বুক অফ ইনোকে এদেরকে ফলেন অ্যাঞ্জেল বলা হয়েছে, অর্থাৎ বলা হয়েছে এরা হচ্ছে পতিত ফেরেশতা। বিশ্বের প্রভাবশালী নেতাদের যে এই উদ্যোগ বা তারা যে এই কর্মকাণ্ড, এই সব কিছু কি দাজ্জালীয় কোনো ফিতনাকে ইন্ডিকেট করছে? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বিদ্রোহী হয়ে গেল, আল্লাহর পুত্রী মানে আল্লাহর সাথে তারা বিদ্রোহ ঘোষণা করলো। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা তাকে পর্যন্ত এই বাল দেবতার চরণে বলি দেওয়ার হচ্ছে আপনার যে ওয়াদা সেটা করেছিলেন হচ্ছে তার বাবা। এই বাল দেবতার সব থেকে বড় আচার এবং অনুষ্ঠানই হচ্ছে ছোট বাচ্চাদের বলি নেওয়া। মানুষ ছিল না, জিনও ছিল না, বরঞ্চ কোনো হায়ার ডাইমেনশনের জীব ছিল। এ কারণে তাদের সাথে যৌনতার ফলে মানব কন্যাদের পেট থেকে যেই নতুন ব্রিড উৎপন্ন হয় তারা ছিল জায়ান্ট বা নেফিলিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি তেলেসমাতি দুনিয়ার বিশেষ পডকাস্টে। আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। প্রিয় দর্শক, আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব। আর সেটি হলো অতি সম্প্রতি যুক্তরাষ্ট্রে একটা আলোড়ন সৃষ্টি করেছে বিষয়, সেটি হলো এপস্টিন ফাইল। এবং এই এপস্টিন ফাইলের সাথে বাল দেবতার একটা সম্পর্ক আছে। এই সামগ্রিক বিষয়টা নিয়ে আজ আমরা আমাদের পডকাস্টে আলোচনা করব। আর আপনারা তো জানেন আমাদের এই পডকাস্টে বরাবরের মতো আপনাদের প্রিয় এবং পরিচিত মুখ হাফেজ সাইফুল্লাহ মানসুর উপস্থিত আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি বিশেষ পডকাস্টে। জাযাকাল্লাহু খাইরান। আমরা বলছিলাম যে আজকের পডকাস্টে আমরা আলোচনা করব এপস্টিন ফাইল এবং বাল দেবতা। আপনি জানেন যে আমেরিকাতে কিছুদিন আগে ব্যাপক সারা পৃথিবীব্যাপী আসলে ঝড় তুলেছে পৃথিবীর সবচেয়ে নৃশংসতম, জঘন্যতম নারকীয় ঘটনা, সেটি হলো এপস্টিন ফাইল। আপনি জানেন। তো এপস্টিন ফাইলের সাথে বাল দেবতার একটা বড় সম্পর্ক আছে, সেটা আমরা জানি। আ আমরা দর্শকদের উদ্দেশ্যে এই বিষয়টা নিয়ে একটু বিস্তারিত আপনার কাছে আমরা জানতে চাই। এখানে হচ্ছে এপস্টিন ফাইল আমরা যেটা দেখেছি সেটা দেখলে কোনো সাধারণ মানুষের মাথা ঠিক থাকার মতো কোনো ওয়ে নাই। আমরা সেখানে দেখেছি যে পৃথিবীর যেই সমস্ত এলিট মানুষদেরকে আমরা আমাদের আইডল মেনেছি, সেই সমস্ত মানুষদের করা এমন কিছু কৃতকর্ম এই এপস্টিন ফাইলের মাধ্যমে আমাদের সামনে উন্মুক্ত হয়েছে, যেটা সাধারণ মানুষের মস্তিষ্ককে সম্পূর্ণ নাড়িয়ে দিবে। তো এখানে আমরা যে জিনিসটা দেখতে পাই, খুবই সংক্ষেপে আমি বলি, এখানে এই জিনিসটা দেখা যায় যে যা কিছুই করা হয়েছে না হয়েছে সবকিছুর মেইন টার্গেট ছিল বাস্তব অর্থে যে শিশু সন্তান। এই ছোট্ট করে যদি আমরা দর্শকদের উদ্দেশ্যে, যারা আসলে নতুন, যারা এপস্টিন ফাইল সম্পর্কে জানে না, তাদেরকে যদি একটু বলতে চাই, সেটি হচ্ছে এপস্টিন একজন মানুষ। তিনি যুক্তরাষ্ট্রের একটা দ্বীপে, তার বিশাল একটা দ্বীপ ছিল। সেখানে তিনি খুবই প্রভাবশালী একজন মানুষ। তার সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের খুবই ভালো সম্পর্ক, আপনি জানেন। এবং আ আ পৃথিবীর অনেক বড় দেশের নেতারা এবং পৃথিবীর সবচেয়ে বড় ব্যবসায়ীরা তার যখন যুক্তরাষ্ট্রে সফরে যেতেন, তখন প্রণোদনা হিসেবে সেই দ্বীপে যেতেন। জি। এবং দ্বীপে গিয়ে তারা যে ধরনের কর্মকাণ্ড করতেন, তারা আ আ যারা কি বলবো, মানে এখানে প্রণোদনার নামে তারা অনেক ধরনের মানে খারাপ কাজ করতেন, যেটা আসলে ইতিহাসের ঘৃণিত কাজ। আপনি ২-১ টা কথা বলবেন কি ধরনের কাজ করেছে? তো এই কর্মকাণ্ডগুলো আম অনেক পরে এসে এগুলো ফাইল লিকেজ হয়েছে। অর্থাৎ জনসমক্ষে এই ঘটনাগুলো বেরিয়েছে যে আসলে পৃথিবীর এই দেশের ব একজন শাসক বা এই পৃথিবীর এত বড় একজন ব্যবসায়ী, তিনি ওই দ্বীপে গিয়ে এই ধরনের জঘন্যতম কাজগুলো করেছে। সেই কাজগুলো যখন আ প্রকাশ হয়েছে, তখনই এটাকে আসলে মূলত এপস্টিন ফাইল হিসেবে দেখা হয় জি, আরকি। জি। জি, আপনি একটু বলুন। এখানে হচ্ছে আমরা এপস্টিন ফাইলের ভিতর যে পরিমাণ নথি প্রকাশ পেয়েছে তার মাঝে আমরা দেখতে পাই যে পৃথিবীর যারা এলিট সোসাইটির যে সকল মানুষ রয়েছে, বিজ্ঞানী থেকে শুরু করে বড় দেশের প্রেসিডেন্ট পর্যন্ত, তারা সকলে হচ্ছে এপস্টেইনের ওই দ্বীপে যেত এবং সেখানে গিয়ে তারা এক কথায় হচ্ছে একটু আনন্দ ফুর্তি করতো, এরকম একটা ব্যাপার। তো আনন্দ ফুর্তির যে ওয়েগুলো ছিল সেটা এপস্টিন ফাইল অনুসারে খুবই জঘন্য। সেখানে দেখা যাচ্ছে যে তারা হচ্ছে ছোট বাচ্চাদেরকে রেপ করতেছে। রেপ পর্যন্ত যদি সীমাবদ্ধ থাকতো তাহলে একটা কথা হতো। কিন্তু এমন খারাপ জিনিস দেখা যাচ্ছে যে এমনকি বাচ্চাদেরকে নৃশংসভাবে হত্যা করে তারপর হচ্ছে তাদের শরীরের বিভিন্ন অঙ্গ তারা হচ্ছে খাবার হিসেবে খেয়েছে। এরকম
জিনিসও দেখা গিয়েছে। এবং আরও সবথেকে কষ্টসাধ্য এবং আমাদের জন্য যেটা হচ্ছে মেনে নেওয়া কষ্টসাধ্য এরকম বিষয় হচ্ছে যে এমনও দেখা গিয়েছে যে ছোট বাচ্চাকে রেপ করে, অর্থাৎ যে বাচ্চা কেবলমাত্র প্রজননক্ষম হয়েছে এই ধরনের বাচ্চাকে রেপ করে সেই বাচ্চার যে ভ্রূণ তৈরি হয়েছে সেই ভ্রূণকে তার পেট থেকে চিরে বের করে সেটাকে স্যুপ বানিয়ে তারপর খাওয়া হয়েছে। এটা তো আর আমার কথা না, এটা হচ্ছে এপস্টাইন ফাইলের ভিতর আছে, আপনারা সকলেই জানেন। এই ক্রিয়াকাণ্ড বাস্তবিক অর্থে তারা করেছে। তো এগুলো কি বাস্তবিক অর্থে নরমাল ক্রিয়াকাণ্ড? নাকি এগুলোর পিছনে কোনো এমন অন্ধকার জগৎ রয়েছে যে সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই? তো এখানে আপনি বললেন যে বাল দেবতার সাথে তাদের হচ্ছে একটা সামঞ্জস্যতা রয়েছে বা তাদের একটা সম্পর্ক রয়েছে যেটা প্রমাণ পেয়েছে। তো বাল দেবতার সাথে কি সম্পর্ক রয়েছে? আমরা দেখেছি যে যিনি এপস্টাইন ছিলেন তার হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের নাম ছিল বাল দেবতার নামে। এবং সেই দ্বীপে একটা মন্দির আছে যে মন্দির বাস্তবিক অর্থে এই বাল দেবতার মন্দির। এবং বলা হয়ে থাকে এবং এরকম প্রমাণও বের হয়েছে যে এই এলিট সোসাইটির মানুষগুলো যে কাজগুলো করত তার অধিকাংশ কাজ তারা ওই মন্দিরের ভিতর গিয়ে তারপর ওই দেবতার মূর্তির সামনে বসে করত। তো বাস্তবিক অর্থে এটা আমার দৃষ্টিতে এবং যেটা সত্যতা সেই সত্যতার ভিত্তিতে আমি বলতেছি যে এটা শুধুমাত্র তাদের করা কোনো সামান্য কৃতকর্ম ছিল না বা তাদের আনন্দ ফুর্তির জন্য করা কোনো বিনোদন ছিল না। এটা ছিল বাস্তবিক অর্থে এই বাল দেবতার মূর্তির সামনে করা এমন কিছু রিচুয়াল টাইপের জিনিস যার মাধ্যমে এরা এই বাল দেবতাকে সন্তুষ্টি প্রদানের প্রচেষ্টা করত এবং এর মাধ্যমে আপনার শক্তি, আপনার ক্ষমতা, আপনার হচ্ছে অকাল্ট নলেজ এবং হচ্ছে আপনার এই অস্ত্রবিদ্যা এই বিভিন্ন জিনিস যেকোনো ওয়েতে এই বাল দেবতার কাছ থেকে শিক্ষা করার একটা বৃথা প্রচেষ্টা করত। আচ্ছা, একটা ব্যাপার হচ্ছে যে আসলে বাল দেবতা, এই বাল দেবতা সম্পর্কে আসলে অনেক মানুষ হয়তো জানেন, আবার অনেক সাধারণ মানুষ হয়তো জানেন না। আমরা আপনার কাছে বিস্তারিতভাবে আসলে এই বাল দেবতা যেটা নিয়ে আসলে এত আলোচনা হচ্ছে যে বাল দেবতা, যারা আসলে জানেন না সেই দর্শকদের উদ্দেশ্যে যদি একটু আপনি খোলাসা করেন যে আসলে বাল দেবতাটা কি, এটার পূর্বাপর কি সেটা যদি একটু এর বিস্তারিত। উৎপত্তি কোথা থেকে এসেছে এবং বাস্তবিক অর্থে এক্সাক্টলি। এ ব্যাপারে কি বলা হয়েছে আমাদের? আচ্ছা, আপনার প্রশ্ন অনুসারে বাল দেবতা সম্পর্কে যদি আমি আলোচনা করতে যাই সেক্ষেত্রে আমি ৩ টা গ্রন্থ নিয়ে সর্বপ্রথম আলোচনা করব। ৩ টা গ্রন্থের রেফারেন্স আমি টানবো। গ্রন্থ ৩ টি হচ্ছে নাম্বার 1 দ্য বুক অফ ইনক, যেটা হযরত ইদ্রিস আলাইহিস সালামের উপর নাজিলকৃত সহিফা বা তার গ্রন্থ হিসেবে মানা হয়। নাম্বার 2 হচ্ছে দ্য লেজার কি অফ সলোমন, যেটা হযরত সুলাইমান আলাইহিস সালাম লিখেছিলেন এবং তিনি মৃত্যুর পূর্বে তার সন্তানকে দিয়ে গিয়েছিলেন। আর নাম্বার 3 হচ্ছে আমাদের পবিত্র কালামে পাক কুরআনুল কারীম। তো এখানে হচ্ছে আমরা যদি দেখি তাহলে বুক অফ ইনোক হচ্ছে একটা বড় একটা বই। এই বইটা হযরত ইদ্রিস আলাইহিস সালামের উপর নাজিলকৃত, এটা মান্য করা হয় এবং এই বইটা নিয়ে অনেক বিতর্কও রয়েছে। বিতর্ক থাকার কারণ হচ্ছে এই বইয়ে মানব জাতির ইতিহাসের এমন কিছু অন্ধকার অধ্যায় আলোচনা করা হয়েছে যেটা বাস্তবিক অর্থে আপনার ইসলাম এবং খ্রিস্টান ধর্ম সমর্থন করে না। এ কারণে এই বইটাকে ওল্ড বাইবেল থেকে তারা আলাদা করে দিয়েছিলেন। তো যাই হোক, আমি অত বেশি আলোচনায় যাব না। আমি মেইন থিমটা আলোচনা করতেছি। এই বুক অফ ইনোকের একটা অধ্যায় রয়েছে, বা একটা অধ্যায় বললে ভুল হবে, মানে একটা সম্পূর্ণ খণ্ড রয়েছে ৩০টা থেকে ৪০টা অধ্যায় সম্বলিত দ্য ওয়াচার্স। এই দ্য ওয়াচার্সরা হচ্ছে এমন কোনো জীব যারা হচ্ছে আসমান থেকে পৃথিবীতে নেমে এসেছিল এবং তারা মাউন্ট হারমোন নামে একটা পর্বতে নেমে এসেছিল। সেখানে নেমে এসে তারা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অমান্য করে এবং তারা হচ্ছে আপনার মানব কন্যাদের সাথে যৌন সম্পর্কে লিপ্ত হয়, যার কারণে নতুন ব্রিড উৎপন্ন হয় এটা তাদের। কি কোনো জিন? এখন বাস্তবিক অর্থে এটা জিন না। আমাদের পবিত্র কালামে পাক কোরআন অনুসারে আমরা যদি জিনদের দেখি তাহলে জিন কিন্তু আসমান থেকে পৃথিবীতে নেমে আসে না। নাম্বার 1 কথা হচ্ছে একটা। নাম্বার 2 কথা হচ্ছে জিনের হায়াতের একটা লিমিট থাকে। জিন একটা সময় পর কিন্তু মারা যায়। কিন্তু এরা কিন্তু মারা যাচ্ছে না। বুক অফ ইনোকে এদেরকে ফলেন অ্যাঞ্জেল বলা হয়েছে। অর্থাৎ বলা হয়েছে এরা হচ্ছে পতিত ফেরেশতা। তো এক্ষেত্রে পতিত ফেরেশতার ধারণা এটা হচ্ছে ইসরায়েলি রেওয়াত থেকে আসা, যেটা আমাদের ইসলাম এবং খ্রিস্টান ধর্ম উভয়ই হচ্ছে বাতিল করে দেয়। কারণ ফেরেশতাদের কোনো স্বাধীন ইচ্ছা শক্তি থাকে না। কিন্তু আমার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এরা এমন কোনো জাতি ছিল যাদের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন নফস প্রদান করে দিয়েছিল। কারণ আমরা দেখতে পাচ্ছি যে এরা পৃথিবীতে এসে মানব কন্যাদের সাথে যৌন সম্পর্কে লিপ্ত হয়েছে। তো যার ভিতর নফস নাই সে কখনো যৌন সম্পর্কে লিপ্ত হতে পারে না। নফস থাকবে সেই কেবলমাত্র যৌন সম্পর্কে লিপ্ত হতে পারবে। অ্যাঞ্জেলসরা কখনো যৌন সম্পর্কে লিপ্ত হতে পারে না। এখন এরা আদৌ পতিত ফেরেশতা ছিল, বা এরা হচ্ছে ফেরেশতাদের ভিতর এমন কোনো ফেরেশতা ছিল কিনা যাদের আল্লাহ রাব্বুল আলামিন নফস প্রদান করেছে,
এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, এ সম্পর্কে আমরা কোনো কিছু জানি না। তবে কিছু, কিছু ঘটনা এমন আছে যেখানে বলা হয় যে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, এদের নাম হচ্ছে দ্য ওয়াচার্স। ওয়াচার্স শব্দের অর্থ পাহারাদার বা যারা দেখে রাখে। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানবজাতি দেখে রাখার জন্য পাঠিয়েছিলেন বা মানবজাতির উপর নজর রাখার জন্য পাঠিয়েছিলেন। কিন্তু মানবজাতির দাঙ্গা হাঙ্গামা এই বিভিন্ন জিনিস দেখে এরা আল্লাহ রাব্বুল আলামিনকে পুনরায় প্রশ্নবিদ্ধ করেন যে, "তুমি কেমন বান্দা তৈরি করলা? তোমাকে আগেই বলা হয়েছিল বা আমরা বলছিলাম যে আমরাই তোমার জন্য এনাফ ইবাদত করার জন্য। তোমরা আদম তৈরি করো না। তুমি আদম তৈরি করো না। তারপরেও তুমি আদম তৈরি করেছো, মানুষ তৈরি করেছো। এখন দেখো এরা দাঙ্গা হাঙ্গামা করতেছে।" তখন আল্লাহ পাক বলেছেন যে, আমি ওদের নফস দিয়ে দিয়েছি যেটা তোমাদের মাঝে নাই। যদি তোমাদের মাঝে নফস থাকতো তাহলে তোমরা ওদের মতোই হয়ে যেতে। তখন তারা বলল যে, "না, নফস থাকলেও আমরা এরকম হতাম না।" আল্লাহ রাব্বুল আলামিন তখন তার বিশেষ আদেশে কুন ফায়াকুন বলার মাধ্যমে তাদের প্রত্যেকের মাঝে নফস দিয়ে দিলেন। কোন রেওয়াতে আছে যে তারা ৩২৩ জন ছিল। কোন রেওয়াতে আছে যে তারা ২০০ জন ছিল। কিন্তু নিম্নে ২০০ জন। তো এই নফস প্রাপ্ত হওয়ার পর তাদের হচ্ছে পৃথিবীর যে মানব কন্যা ছিল, এই মানব কন্যার প্রতি তারা আকৃষ্ট হয় এবং আকৃষ্ট হয়ে তাদের সাথে হচ্ছে তারা যৌন সম্পর্কে লিপ্ত হয়। এখানে লিপ্ত হওয়ার মধ্যে তাদের একটা প্রধান উদ্দেশ্য ছিল শুধুমাত্র যৌনতা না। তাদের উদ্দেশ্য ছিল যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টির জগৎ আল্লাহ পাক যেভাবে তৈরি করেছেন সেটাকে তারা বিনষ্ট করে দেবে। বিনষ্ট করে তারা নতুন একটা সৃষ্টি তৈরি করবে, নতুন ব্রিড তৈরি করবে। তো যেহেতু তারা মানুষ ছিল না, জিনও ছিল না, বরঞ্চ কোনো হায়ার ডাইমেনশনের জীব ছিল, এ কারণে তাদের সাথে যৌনতার ফলে মানব কন্যাদের পেট থেকে যেই নতুন ব্রিড উৎপন্ন হয় তারা ছিল জায়ান বা নেফিলিম। এ ব্যাপারে বুক অফ ইনোকে উল্লেখ রয়েছে। তো এই জায়ান বা নেফিলিমরা পরবর্তীতে মানব জাতির উপর প্রচুর পরিমাণে অত্যাচার শুরু করে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামের বন্যার সময় সম্পূর্ণ জায়ান বা নেফিলিম জাতিকে ধ্বংস করে দেয়। এই বন্যাটা আসার অন্যতম কারণই ছিল এটা। তো এই আলোচনা তো অনেক দীর্ঘ আলোচনা। এখানে আমি যে বললাম যে আল্লাহ সেই ফেরেশতাদের মাঝখানে নফস দিয়েছেন, এটা হচ্ছে জাস্ট একটা সম্ভাব্য আলোচনা যে এটা হতে পারে। কারণ ফেরেশতাদের মাঝে নফস নাই। তারা যদি এঞ্জেল হয়েই থাকে, ফলেন এঞ্জেল যেভাবে বুক অফ ইনোকে বলা, তারা যদি ফলেন এঞ্জেল হয়েই থাকে তাহলে মাস্ট বি এরকম কোনো ঘটনা ঘটছে, আল্লাহ তাদের মাঝে নফস দিয়েছে যেটা হচ্ছে অন্য ফেরেশতাদের থেকে আলাদা। যেভাবে আমরা হারুত মারুতের কাহিনী শুনলে জোহরা নামে এক সুন্দরীর সাথে একটা কাহিনী শুনতে পাই সেভাবে। তো এখন এই যে ব্যক্তিরা এখানে আসলো, এদের হচ্ছে আবার হায়াত কিয়ামত পর্যন্ত, এরা অমর। যেভাবে ফেরেশতাদের হায়াত কিয়ামত পর্যন্ত, এই যে ২০০ জন আসলো মাউন্ট হারমনে নামলো, এদের হায়াত হচ্ছে কিয়ামত পর্যন্ত। কথা বুঝতে পারছেন? তো এদের মাঝে হচ্ছে যারা প্রধান ছিল, সেই প্রধানরা হচ্ছে পৃথিবীতে এই মানব জাতিকে হচ্ছে অস্ত্রবিদ্যা শিক্ষা দেওয়া শুরু করলো। অস্ত্রবিদ্যা, তারপর হচ্ছে আপনার জ্যোতির্বিদ্যা, তারপর হচ্ছে চিকিৎসাবিদ্যা, মানে এমন সব বিদ্যা যা মানুষ জানতো না, সেই বিদ্যাগুলো এরা মানুষকে শিক্ষা দেওয়া শুরু করলো। শিক্ষা দেওয়ার পর এট এ টাইম এরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বিদ্রোহী হয়ে গেল। আল্লাহর সাথে তারা বিদ্রোহ ঘোষণা করলো। যখন বিদ্রোহ ঘোষণা করলো তখন এদের হচ্ছে প্রধান যে লক্ষ্য হয়ে গেল সেটাই হচ্ছে পৃথিবীতে এমন একটা সাম্রাজ্য তৈরি করা, যেই সাম্রাজ্যে আল্লাহর নামই থাকবে না। অর্থাৎ নাম থাকবে তাদের মাঝে যিনি প্রধান ওয়াচার্স ছিল, সেই ওয়াচার্সদের মাঝে প্রধান যিনি ছিল তার নাম ছিল বাল। BAEL, বাল। কথা বুঝেন? এরপর নূহ আলাইহিস সালামের বন্যার পর নূহ আলাইহিস সালাম যত জীবন হচ্ছে জীবিত ছিলেন ততক্ষণ এই মূর্তি পূজা, দেবতা পূজা এগুলো সব ভুল ছিল বা ছিল না। তো এই নূহ আলাইহিস সালামের মৃত্যুর পর আবার যেকোনো ওয়েতে ইবলিস মহাশয়ের সাথে এই যে আপনার ওয়াচার্সরা, পতিত ফেরেশতা বলেন, ওয়াচার্স বলেন বা অন্য আসমানি জীব বলেন, যারাই হোক, তারা হচ্ছে ইবলিসের সাথে মিশে মানুষকে আবার হচ্ছে দেবতামুখী করে তুলল। এই দেবতামুখী করার পর থেকে এতে আস্তে হযরত ইয়াকুব আলাইহিস সালামের সময় পর্যন্ত এই বালের পূজার সঞ্চালন হলো। অর্থাৎ সবাই বালের পূজা স্টার্ট করলো। কেনান থেকে শুরু করে বিভিন্ন দেশে সবাই এই বালের পূজা করা শুরু করলো। হযরত ইয়াকুব আলাইহিস সালাম এই বালের পূজার বিরুদ্ধাচরণ করলো। পরবর্তীতে তার ছেলে হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরে গেল, মিশরে যে আমুন খোদার বিরুদ্ধাচরণ করছে, এই আমুনও আর কেউ না, এই বালই। এই বাল বিভিন্ন সভ্যতায় বিভিন্ন জায়গায় তার বিভিন্ন নামে আবির্ভূত হলো। পরবর্তীতে হচ্ছে আমরা যদি দেখি হযরত সুলাইমান আলাইহিস সালামের সময় যখন সুলাইমান আলাইহিস সালাম রাজত্বপ্রাপ্ত হয়, শক্তিপ্রাপ্ত হয়, তখন সুলাইমান আলাইহিস সালাম ৭২ জন এইরকম ডেমনদের আহ্বান করে এবং তাদের নিজের আন্ডারে নিয়ে আসে। এখানে পয়েন্টটা নোট আউট করেন, ডেমন আর জিন কিন্তু এক জিনিস না। ডেমন আলাদা, জিন আলাদা। আল্লাহ পাক পবিত্র কালামে পাকে বলেছেন অশায়াতিনা কুল্লা বান্না ইউ ওয়া গাওয়াস। এখানে অশায়াতিনা কুল্লা বান্না ইউ ওয়া গাওয়াস, অর্থাৎ জিনের কথাও আল্লাহ আলাদাভাবে বলেছেন, শয়তানের কথাও আলাদাভাবে বলেছেন। অর্থাৎ শয়তানও
সম্পূর্ণ সুলাইমান আলাইহিস সালামের আদেশ শুনতে বাধ্য হতো। তো সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলো যে এই দেবতাগুলো বা এই বালগুলো বা এই ডেমনগুলো যারা হচ্ছে জিন না, যাদের মৃত্যু হবে না, যারা কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে, তারা আল্লাহ রাব্বুল আলামিন থেকে মানুষকে পথভ্রষ্ট করে নিচ্ছে বা এতদিন পর্যন্ত মানুষকে পূজা করাইছে। সুতরাং তাদের আমি যেকোনো ওয়েতে বাধ্য করব এবং বাধ্য করে তাদের দিয়েই আমি আল্লাহর মসজিদ নির্মাণ করব। তো সুলাইমান আলাইহিস সালাম এই ৭২ জন ডেমনকে ধরে তাদেরকে বাইতুল মুকাদ্দাসের কাজে লাগিয়ে দেয়। এই যে বাইতুল মুকাদ্দাসের কাজে তাদের লাগালো, এদের ভিতর প্রথম ডেমনই হচ্ছে বাল, BAEL, বাল, সুলাইমান আলাইহিস সালামের সময়ের। তো আমরা যদি দ্য লেজার কি অফ সোলোমন বইটা দেখি, এই বইটা হযরত সুলাইমান আলাইহিস সালাম লিপিবদ্ধ করে তিনি তার ছেলেকে দিয়েছিলেন। বর্তমানে বইটা বিকৃত অবস্থায় আছে, কিন্তু এখানে তার যে ৭২ জন ডেমনকে সে আল্লাহর শক্তিতে আবদ্ধ করেছিলেন, বেঁধেছিলেন, তাদের লিস্ট দেয়া আছে, তাদের আন্ডারে কত জিন আছে, কত লাখ জিন আছে, কত সৈন্য আছে, তারা কি কি বিদ্যা শিক্ষা দেয়, সবকিছু লেখা আছে। এর উপর আমার একটা বিস্তারিত মেগা ক্লাস আছে দ্য ডেমোনোলজি নামে। আমার তিলিস্মাদি দুনিয়ায় যদি যায় কেউ, আপনার হচ্ছে ইউটিউবে গেলে সেখানে হচ্ছে ফ্রি মেগা ক্লাস অপশনে ক্লিক করলেই আপনার দ্য ডেমোনোলজি ক্লাসটা পেয়ে যাবে। এর উপর আমার একটা বইও লেখা আছে দ্য ডেমোনোলজি নামে। তো সেখানে এই বাল দেবতাকে হচ্ছে সে সম্পূর্ণরূপে আবদ্ধ করে তাকে বাইতুল মুকাদ্দাস তৈরি করতে বাধ্য করে। কিন্তু সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর পরও পুনরায় আবার এই বাল দেবতার প্রচলন শুরু হয় এবং তাকে পূজা করা শুরু হয়। আপনি বিশ্বাস করবেন না, স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা, তাকে পর্যন্ত এই বাল দেবতার চরণে বলি দেওয়ার হচ্ছে আপনার যেই ওয়াদা সেটা করেছিলেন হচ্ছে তার বাবা। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার সন্তান হতো না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা এই বাল দেবতার সামনে মানত করেছিল যে যদি আমার সন্তান হয় তাহলে আমি আমার এক সন্তানকে হচ্ছে এই বাল দেবতার জন্য উৎসর্গ করব। তখন কাকতালীয়ভাবে তিনি আব্দুল্লাহকে বাল দেবতার জন্য হচ্ছে উৎসর্গ করতে চেয়েছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতাকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচিয়ে দিয়েছেন। অনুরূপভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় আমরা যদি দেখি যে ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করার যে জিনিসটা আল্লাহ পাক দিয়েছেন, সেই জিনিসটার মাধ্যমে তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে এটাই বুঝিয়েছিলেন যে আল্লাহ পাক কোনো মানুষের বলি কখনো নেন না এবং তিনি এর থেকে অনেক ঊর্ধ্বে। এই বলি কে নেয়? শয়তান নেয়, এই বাল দেবতা নেয়। তো এরপর যদি আমরা দেখি সুলাইমান আলাইহিস সালামের লেজার কি অফ সোলোমন শেষ, এটার ব্যাপার যদি আমরা আলোচনা বাদ দেই, এরপর আসে আমাদের এজ এ মুসলিম হিসেবে যদি আমরা দেখি তাহলে পবিত্র কালামে পাক কোরআন। পবিত্র কালামে পাক কোরআনের সূরা সফফাতের ১২৫ নং আয়াতে ডিরেক্টলি আল্লাহ পাক এই বালের নাম উল্লেখ করেছেন। সেখানে আল্লাহ পাক বলতেছেন যে ইলিয়াস আলাইহিস সালাম তার জাতিকে বলতেছেন, আতাদারুনা বালা ওয়া তাযারুনা আহসানাল খালিকিন। অর্থাৎ তোমরা কি বাল দেবতার উপাসনা করবে? সেই বাল দেবতার মহান শক্তিশালী, অত্যন্ত সৌন্দর্য সমন্বিত মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনকে ব্যতি রেখে তোমরা কি বাল দেবতার পূজা করবে? তারপর ইলিয়াস আলাইহিস সালাম এই বাল দেবতার বিরুদ্ধে মানুষদেরকে ডাকে এবং একত্রবাদের দিকে আহ্বান করে। ইলিয়াস আলাইহিস সালামের পর ইউশা আলাইহিস সালামও এই সেইম কাজ করে। অর্থাৎ আমি যদি এখানে আলোচনা করি তাহলে আপনার প্রশ্নের উত্তর হচ্ছে এই বাল দেবতার উৎপত্তি কোথা থেকে? তো বাল দেবতার উৎপত্তি হয়েছে বাস্তবিক অর্থে ইদ্রিস আলাইহিস সালামের দ্য ওয়াচার্সদের পৃথিবীতে আগমন থেকে, এবং সেই থেকে তারা স্টিল নাও পর্যন্ত হচ্ছে তারা এই পৃথিবীতে রাজত্ব করতেছে। অর্থাৎ তারা নিজেদেরকে পৃথিবীর সম্রাট হিসেবে ঘোষণা করে এলিট শ্রেণীর মানুষদের মাধ্যমে হচ্ছে তারা পূজা নিচ্ছে। এই বাল দেবতার সবথেকে বড় আচার এবং অনুষ্ঠানই হচ্ছে ছোট বাচ্চাদের বলি নেওয়া। এটা আজ থেকে না, এটা সেই নবী রাসূলদের যুগ থেকেই চলে আসতেছে যে যারা এই বাল দেবতার পূজা করত, কেনানে যখন ইয়াকুব আলাইহিস সালামের সময় এই বাল দেবতার পূজা হতো, তখনও এরকম কিছুদিন পর পর একটা ছোট বাচ্চা এই বাল দেবতার জন্য বলি দেওয়া হতো। তো এভাবে দেখতে বর্তমান সময় এসে যখন এই ইপস্টিন ফাইল আমাদের সামনে রিলিজ হলো, আমরা এই ফাইলের ভিতর যে কাহিনীগুলো দেখতে পাচ্ছি সেখান থেকে স্পষ্টভাবে এটা প্রমাণিত যে এই এলিট কোয়ালিটির মানুষজন বাস্তবিক অর্থে নিজেদের আমোদ ফুর্তির জন্য এই বাচ্চাদের সাথে এরকম কাজ করতো না। তারা বাল দেবতার ওই মন্দিরে এই কাজগুলো করতো। এর কারণ হচ্ছে তারা ওই বাল দেবতাকে সন্তুষ্ট করে তার কাছ থেকে পাওয়ার, তার কাছ থেকে প্রতিপত্তি, তার কাছ থেকে জ্ঞান এবং অস্ত্রবিদ্যা বিভিন্ন রকম সুযোগ সুবিধা লাভ করার যে প্রচেষ্টা, এটাই তারা বাস্তবিক অর্থে ওই এপস্টেইনের দ্বীপে গিয়ে করতো এবং এই এপস্টেইনের ব্যাংক অ্যাকাউন্টও যে এই বাল দেবতার নামে, এর কারণ হচ্ছে এটাই। ধন্যবাদ। অনেক কিছু নতুন তথ্য আপনি দিয়েছেন। আমরা অতি সম্প্রতি দেখলাম যে ইরানে যে যুদ্ধটা শুরু হলো এবং ইরানে ১ম আঘাতটা একটা স্কুল এসে পড়েছে। সাম্প্রতিক সময়ে ইরানে একটা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন বাংলাদেশী একজন অধ্যাপক। তিনি একটা টক শোতে বলেছেন যে আ ইসরায়েল কিংবা আমেরিকার যে ১ম আক্রমণটা সেটা হয় হচ্ছে ইরানের একটা স্কুলে এবং সেই ১ম হামলাতে প্রায় ১.৫ শতাধিক
শিশু নিহত হয়। তখন তিনি বলেছিলেন যে কোনো শয়তানকে, কোনো দেবতাকে হয়তো খুশি করার জন্যই আ এই আমেরিকা কিংবা ইসরায়েলের এই উদ্যোগটা। এই সামগ্রিক বিষয়টা নিয়ে আসলে আপনার কি মন্তব্য? এখন এখানে আমার মন্তব্য হচ্ছে এটা যে দেখেন, এপস্টাইন ফাইল রিলিজ হওয়ার মাধ্যমে আমাদের কাছে এটা স্পষ্টভাবে প্রমাণিত হলো যে এই এলিট সোসাইটির মানুষরা বাস্তবিক অর্থে কোনো না কোনো শয়তানের পূজায় রত। সোজা বাংলা। কারণ আমরা দেখলাম এপস্টাইনের ওখানে বালের মন্দির, সেখানে আবার এই ধরনের ক্রিয়াকাণ্ড সবকিছু আমাদেরকে স্পষ্টভাবে প্রমাণিত করে যে এই বাল দেবতার পূজা করতেছে এই এলিট শ্রেণীর মানুষরা। তো obviously এটা হওয়া অস্বাভাবিক কিছু না। আপনি নিজের মস্তিষ্ককে প্রশ্ন করেন, এত কিছু থাকার পরও কেন ১ম হামলাটা একটা ছোট বাচ্চাদের স্কুলেই করা হলো? কেন সেখান থেকে ১৫০ বা তার থেকে বেশি ছোট বাচ্চাদের জীবন কেড়ে নেয়া হলো? অবশ্যই এর পিছনে কোনো গভীর রহস্য লুকায়িত আছে। এবং এই রহস্যটা এটা হতে পারে যে তারা যেকোনো ওয়েতে এই বাল দেবতার সহায়তা নেওয়ার জন্য, যেকোনো ওয়েতে এই শয়তানি শক্তির সহায়তা নেওয়ার জন্য তাদের পক্ষ থেকে তার প্রতি যে ভেদ বা তার প্রতি যে উপহার পাঠানো হয়েছে, সেই উপহারটা হচ্ছে এই ১৫০ জন বাচ্চার জীবন। যে আমরা ১৫০ জন বাচ্চার জীবন তোমার হাতে বলি দিয়ে দিলাম, তোমার জন্য উৎসর্গ করে দিলাম, এবার আমাদের যুদ্ধে জয়ী হওয়ার জন্য যা কিছু করা দরকার তোমরা করবা। শয়তানদের বা বাল দেবতাকে তারা এটা বলতে পারে। তাদের কৃতকর্ম যে বাস্তবিক অর্থে ব্ল্যাক ম্যাজিকের অত্যন্ত হায়ার লেভেলের ব্ল্যাক ম্যাজিক, এটা আপনি কিভাবে বুঝবেন আপনি জানেন? আজকে আমাদের এই ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধের মধ্যে আপনি যদি দেখেন, আমাদের সৌদি আরবের সবাই নিশ্চুপ। সৌদি আরবের সবাই নিশ্চুপ। কিন্তু আমরা যদি এপস্টাইন ফাইল ভালোভাবে রিড করি তাহলে আমরা দেখতে পাই যে সেখানে এই যে এপস্টাইন, সে হচ্ছে সৌদি আরবের একজন বড় ব্যবসায়ীর কাছ থেকে আমাদের পবিত্র কাবা শরীফের গেলাফ অত্যন্ত হাই মূল্যে কিনে নিয়েছে। অত্যন্ত হাই মূল্যে অনেক কোটি টাকা দিয়ে তারা কাবা শরীফের গ্লাভ কিনে নিয়েছেন এবং এই একটা কথাতে বলা আছে যে এই সৌদি ব্যবসায়ী তাকে গিফট করেছিলেন। না, এটা গিফট করা হয় নাই। কারণ কি? আপনি যদি এপস্টাইন ফাইল ভালোভাবে দেখেন তাহলে সেখানে স্পষ্টভাবে এই কথা লেখা আছে যে কম হলেও এত এভারেজে ১০ লক্ষ না কত যেন এরকম বলা, যে এত পরিমাণ মানুষের ছোঁয়া পেয়েছে এই কাবা শরীফের এই গেলাফটা, সেটা আপনাকে দেওয়া হচ্ছে। তো এখন আপনি ঠান্ডা মাথায় ভাবেন যে এই গেলাফটা কেন সেখানে নেওয়া হলো? এই গেলাফটা নেওয়া হলো হচ্ছে এই পবিত্র কাবা শরীফের গেলাফ। এটা আমাদের জন্য এত পবিত্র একটা জিনিস যে কেউ যদি আমরা এটা টাচও মুসলমানদের জন্য এটা খুবই প্রত্যাশিত, খুবই স্বপ্নের মতো একটা ব্যাপার। কিন্তু এপস্টাইন ছিলেন একজন বিধর্মী। জি। তো তাকে আসলে কেন এটা উপহার দেয়া হলো? এটা উপহার তো বাস্তবিক অর্থে দেওয়া হলো না। অথবা এ হচ্ছে কিনে নিল একদম হাই একটা রেট দিয়ে। এর কারণ হচ্ছে সে শয়তানকে খুশি করবে। কিভাবে সে শয়তানকে খুশি করবে? ঠান্ডা মাথায় একটু বোঝার ট্রাই করুন। ব্ল্যাক ম্যাজিকের অন্যতম একটা ধাপই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে অবমাননা করা। অর্থাৎ পবিত্র কালামে পাক কোরআনকে উল্টা করে পড়ে শয়তানকে খুশি করা, কালামে পাক কোরআনকে নিচে রেখে তার উপর নিজে উঠে দাঁড়িয়ে পা রেখে শয়তানকে খুশি করা। এ ধরনের খুবই জঘন্যতম ক্রিয়াকাণ্ড এই ব্ল্যাক ম্যাজিশিয়ানরা করে থাকে। যা মুখে আনাও হচ্ছে খুব কষ্টসাধ্য ব্যাপার। এই ক্রিয়াকাণ্ড করার পর বাস্তবিক অর্থে কি হয়? আপনার শয়তান খুশি হয় এবং তাদের সাথে একটা চুক্তিবদ্ধ হয় যে ঠিক আছে, ধরুন শয়তান তাকে বলল যে ঠিক আছে আমি তোমার সব কাজ করে দেব, কিন্তু তোমার শর্ত হচ্ছে তুমি পবিত্র কালামে বা কোরআন নিচে রাখো, নিচে রেখে সেটার উপর হচ্ছে তুমি দাঁড়াও, সেটাকে লাথি মারো বা এভাবে অবমাননা করো। এই কয়বার করলে আমি তোমার কাজ করে দিব। এভাবে হচ্ছে সাধারণত জিন এবং শয়তানরা ব্ল্যাক ম্যাজিশিয়ানের সাথে চুক্তিতে আবদ্ধ হয়। তো এই এপস্টাইন যেহেতু নিজেই হচ্ছে বাল দেবতার একজন পূজারী, তো অবভিয়াসলি পৃথিবীর অন্যতম একটা পবিত্র জিনিস হচ্ছে এই কাবা শরীফের গেলাফ। এই কাবা শরীফের গেলাফ যে মানুষগুলো হচ্ছে টাচ করেছে, সেই মানুষগুলো কতটা আবেগ নিয়ে এটাকে টাচ করেছে যে এটাকে টাচ করলে তার গুনাহ মাফ হয়ে যাবে। সেই কাবা শরীফের গেলাফ যেটা এতজন মানুষ আবেগ নিয়ে টাচ করেছে, সেটাকে এপস্টাইনের মতো একজন হারামজাদা নিয়ে গেল এবং নিয়ে সেটাকে কি করবে? এটা তো একটা সাধারণ মানুষের মস্তিষ্কেই প্রশ্ন। এটা হয়তো হতে পারে যে সেটা বাল দেবতার সামনে সে রাখবে, রেখে সেটার উপর পাড়া দিবে বা হচ্ছে সেটাকে অবমাননা করবে বা সেটার উপর টয়লেট করবে। এই ধরনের উল্টাপাল্টা ক্রিয়াকাণ্ড করে সে বাল দেবতাকে খুশি করতে পারে। নাম্বার 1 হতে পারে এটা। আর নাম্বার 2 হতে পারে হচ্ছে অকাল্টের অত্যন্ত নিগূঢ় একটা রহস্য আমি আজকে আপনাকে বলছি। সেটা হচ্ছে এই ধরনের ডেমনরা বাস্তবিক অর্থে মানুষের ঊর্জা শক্তি শুষে নেয়। মানুষের ঊর্জা শক্তি বলতে মানুষের জীবনী শক্তি। এটা যদি আমি মেটাফিজিক্স নিয়ে আলোচনা করি, সেক্ষেত্রে প্রত্যেক মানুষের একটা ঊর্জা শক্তি রয়েছে, একটা অরা শক্তি রয়েছে। এই যে পবিত্র কালামে পাক
কোরআনুল কারীম আমরা তেলাওয়াত করলে আমাদের উপর এত রহমত কেন নাজিল হয়? কারণ হচ্ছে এই প্রত্যেকটা কালামে পাকের কোরআনের অক্ষরের সাথে এত পরিমাণ ঊর্জা শক্তি রয়েছে, যে ঊর্জা শক্তিগুলো আমাদের চারিপাশে এত শক্তিশালী একটা ফিল্ড তৈরি করে, একটা অরা তৈরি করে, একটা কম্পাঙ্ক তৈরি করে, যেটা আমাদের দিকে পজিটিভ জিনিসকে আসতে বাধ্য করে। আল্লাহ রাব্বুল আলামিন পজিটিভ কম্পাঙ্কের জিনিসকে আমাদের দিকে ফেরত পাঠায়। তাহলে আপনি চিন্তা করেন, যেই কাবা শরীফে সেই প্রথম থেকে এখন পর্যন্ত এত বছর কত লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষ গিয়েছে, তারা গিয়ে আল্লাহর জিকিরে রত হয়েছে, লাব্বাইক আল্লাহুম্মা ধ্বনিতে রত হয়েছে, তারা হচ্ছে পবিত্র গেলাফ টাচ করেছে। তো ওখানে কত পরিমাণ ঊর্জা শক্তি এবং অরা শক্তি আছে। আপনি ওখানে দেখবেন এক্সটেন্ট ফাইলে লেখা আছে যে এত পরিমাণ ব্যক্তি এটাকে টাচ করেছে। তাহলে যত পরিমাণ ব্যক্তি ওটাকে টাচ করেছে, তত পরিমাণ ব্যক্তির ঊর্জা শক্তি, জীবনী শক্তি, আধ্যাত্মিক শক্তি বা কম্পাঙ্ক কিন্তু ওই গ্লাফের সাথে লেগে আছে। তো ওই গ্লাফ যদি সে এই বাল দেবতাকে কোনোভাবে গিফট করতে পারে, তাহলে বাল দেবতা এটা দ্বারা তাদের শক্তি পুনরায় বৃদ্ধি করতে পারে। এ কারণে আমরা যদি ওই যে আপনার খুব সত্য যে মুভিগুলা, সত্য ঘটনার উপর আপনার বেস করে যে মুভিগুলা, সেগুলো যদি দেখি, দ্য কনজিউরিং মুভিগুলা বা কনজিউরিং সিরিজগুলা যদি আমরা দেখি, সেখানে দেখব যে ডেমনরা মানুষের সোল খায়। এটা বলা হয় যে একটা মানুষের সোল খায়। যখন মানুষের সোলটা নিয়ে যায়, তখন হচ্ছে মানুষটা একদম সাদা হয়ে যায়, তার শরীরের কোনো রক্ত থাকে না, সব কিছু থাকে না। ঠিক আছে? দ্য কনজিউরিং সিরিজ দেখলে আপনারা পাবেন। তো এটা তো আসলে সোল খাওয়া না, সোল তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যায়। ওরা হচ্ছে ঊর্জা শক্তিটা নিয়ে নেয়। তো আমার ধারণা এটাও হতে পারে যে এই বাল দেবতা কোনো না কোনোভাবে এপস্টাইনকে বলেছে যে যেহেতু কাবা শরীফের মতো পবিত্র জায়গায় আমাদের অ্যাক্সেস সম্ভব না, আমরা ওখানে যেতেই পারবো না, তাহলেই ফেরেশতারা হচ্ছে মানে আমাদের শেষ করে দিবে বা আমরা তার ত্রিসীমানাও যেতে পারবো না। সুতরাং যত টাকা লাগুক তুমি যে কোনো ওয়েতে অন্তত এতজন মানুষ যে গ্লাভ টাচ করেছে, এই গ্লাভটা এনে আমাকে দাও। এর মাধ্যমে হচ্ছে আমি এমন কিছু জিনিস তোমাকে দিব যেটা তোমাকে বিশ্ব নেতা বানিয়ে দিবে। হয়তো এ ধরনের কোনো অফারও দিতে পারে, যে অফারের কারণে সে এত বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে কাবা শরীফের ওই গ্লাভ নিয়েছে। তো হতে পারে দুটা জিনিস, নাম্বার 1 একটা হচ্ছে সে অবমাননা করে বালকে খুশি করার জন্য নিতে পারে, নাম্বার 2 হচ্ছে নয় সে এটা বালকে উপহারস্বরূপ দেওয়ার জন্য নিতে পারে। কিন্তু যেটাই নিয়ে থাকুক না কেন, এটা স্পষ্টভাবে প্রমাণিত, একটা প্রুফড যে সে বাস্তবিক অর্থে বাল দেবতার পূজা করত এবং সে যা কিছু পেয়েছে সব কিছুর পিছনে তার এই শয়তান বা এই বাল দেবতার দিক নির্দেশনা রয়েছিল। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কথায় যেটা বোঝা গেল যে সারা পৃথিবীর যে এলিট শ্রেণী আছে, বিশেষ প্রভাবশালী যে ব্যক্তিরা আছে, তারা কোনো না কোনোভাবে আ এই বাল দেবতাকে পূজা করছে, এটা বোঝা যাচ্ছে আপনার কথায়। আমার একটা প্রশ্ন হলো যে এই যে বিশ্বের প্রভাবশালী নেতাদের যে এই উদ্যোগ বা তারা যে এই কর্মকাণ্ড, এইসব কিছু কি দাজ্জালীয় কোনো ফিতনাকে ইন্ডিকেট করছে? আপনার কি মনে হয়? অবভিয়াসলি 100% এটা দাজ্জালীয় ফিতনাকে ইন্ডিকেট করতেছে। কারণ দাজ্জাল কোনো একক ব্যক্তির নাম যেভাবে আমরা চিন্তা করে থাকি, সেভাবে দাজ্জাল কিন্তু বাস্তবিক অর্থে ব্যক্তির সাথে সাথে একটা সভ্যতাকেও বোঝায়। আপনি ঠান্ডা মাথায় ভাবেন, ভাবার ট্রাই করেন। আমরা এপস্টাইন ফাইল যদি দেখি, সবকিছু আপনি মিলান, আপনাদের মস্তিষ্ককে প্রশ্ন করেন যে হচ্ছে কি পৃথিবীতে। এই এপস্টাইন ফাইল রিলিজ করলো কি? ট্রাম্প। ট্রাম্প এটা কেন রিলিজ করলো? কারণ এই ফাইলের ভিতরে সমগ্র বিশ্বের বড় বড় মন্ত্রী থেকে শুরু করে এমন বড় বড় মানুষ রয়েছে। ইনফ্যাক্ট সৌদি আরবের অনেক যুবরাজদের কাহিনীও এই এপস্টাইন ফাইলের ভিতর রয়েছে। তো এটা প্রকাশ করার কারণ হচ্ছে এটা যে ট্রাম্প এটা বোঝাতে চাচ্ছে যে দেখো, আমি কিন্তু হালকা পাতলা প্রকাশ করে দিলাম, কিন্তু তোমাদের আরো বেশি তথ্য কিন্তু আমার কাছে আছে। সুতরাং আমি সামনে এমন কিছু কর্ম করতে যাচ্ছি, তোমরা কোনো মতেই আমার বিরুদ্ধাচরণ করতে পারবে না। তো আপনি যদি খেয়াল করেন, এপস্টাইন ফাইলের ভিতর যেই সকল প্রধানমন্ত্রী বা যেই সকল বিশ্ব নেতাদের কোনো অস্তিত্ব নাই, তাদের মাঝে অন্যতম দেশ হচ্ছে ইরান। ইরানের কারো কোনো কিছু এই এপস্টাইন ফাইলের ভিতর পাওয়া যায় নাই। এবং আমরা দেখি যে সত্যিই ট্রাম্পের বিরুদ্ধে, অর্থাৎ যুক্তরাষ্ট্র এবং আপনার ইসরায়েলের বিরুদ্ধে কিন্তু এই ইরান আওয়াজ গর্জন করে উঠেছে। কিন্তু সৌদি আরব এবং অন্যান্য যে আমরা বিশ্ব দেখতে পাচ্ছি, অন্যান্য যে ইসলামিক রাষ্ট্র দেখতে পাচ্ছি, তারাও চুপ। তো বাস্তবিক অর্থে এজা দাজ্জালের ফিতনার একটা সর্বোচ্চ ফিতনা আপনি বলতে পারেন। কারণ ইরান এখানে যুদ্ধ করতেছে বাস্তবিক অর্থে সম্পূর্ণরূপে মুসলিম শক্তিকে টিকিয়ে রাখার জন্য। কিন্তু যারা পশ্চাত্যের যারা শক্তি, ট্রাম্প বলেন, তারপর হচ্ছে আপনার ইসরায়েল বলেন, এরা এই যুদ্ধটা কেন করতেছে? এরা যুদ্ধ করতেছে ইসলামের শক্তিকে একদম মিটিয়ে দিয়ে সেখানে তাদের আধিপত্য পরিপূর্ণরূপে বিস্তার করার জন্য। তো দাজ্জাল বলেন, এন্টিখ্রাইস্ট বলেন বা কলি শয়তান বলেন, যাই বলেন না কেন, প্রত্যেক ধর্মেই কিন্তু এরকম একজন শয়তানের কথা বলা হয়েছে যে পৃথিবী থেকে
আল্লাহ রাব্বুল আলামিন বা একক স্রষ্টার অস্তিত্ব মিটিয়ে দিয়ে সে হচ্ছে ভ্রান্ত দিকে মানুষকে ধাবিত করবে। খ্রিস্টান ধর্মে তাকে অ্যান্টিক্রাইস্ট বলা হয়েছে, আমাদের ইসলাম ধর্মে তারে দাজ্জাল বলা হয়েছে, হিন্দু ধর্মে তারাই হচ্ছে কলি শয়তান বলা হয়েছে। তো যাই বলেন না কেন সবকিছু কিন্তু ঘুরে ফিরে একই একটা বিন্দুতে এসে মিলিত হয়, সেটা হচ্ছে যেই সমস্ত জিনিস আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পথ থেকে বিপথে নিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের আইন পৃথিবীতে বাস্তবায়ন থেকে বিপথে নিয়ে যাবে মানুষকে, সেই সমস্ত জিনিস হচ্ছে দাজ্জালের ফিতনা। তাহলে 100% এটা আমরা বলতে পারি যে এই যে এলিট শ্রেণীর মানুষজন এই বাল দেবতার পূজা করতেছে বা যা কিছু তলে তলে করতেছে, এগুলো সবই হচ্ছে এই পৃথিবীতে বাস্তবিক অর্থে ইসলামের অস্তিত্ব মিটিয়ে দিয়ে এই শয়তানের অস্তিত্ব এবং তাদের রুলস রেগুলেশন পৃথিবীতে বাস্তবায়ন করার একটা প্রচেষ্টা, এবং এটা 100% দাজ্জালের ফিতনা ছাড়া আর কিছুই না। আপনাকে ধন্যবাদ। আমরা শেষ করব, তার আগে একটা বিষয়ে জানতে চাই যে এই দাজ্জালীয় যে ফিতনা হচ্ছে সারা পৃথিবীব্যাপী, যারা প্র্যাকটিসিং মুসলমান, আমরা যারা মুসলমান আছি, এই দাজ্জালের ফিতনা থেকে আসলে বেঁচে থাকার জন্য কি করা দরকার বলে আপনি মনে জি, করেন? এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে একটা সুন্দর হাদিসে একটা আমল শিক্ষা দিয়ে গিয়েছেন যে যদি কোনো ব্যক্তি প্রতিদিন সকালে অন্তত 10 বার করে সূরা কাহাফ পড়ে, অর্থাৎ প্রতিদিন সকালে না, প্রতিদিন অন্তত 10 বার করে, 10 বার না সরি মানে একবার করে সূরা কাহাফের প্রথম 10 আয়াত তেলাওয়াত করে এবং তার অর্থ বুঝে অনুধাবন করে তেলাওয়াত করে, তাহলে সেই ব্যক্তি অবশ্যই দাজ্জালের ফিতনা থেকে দূরে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে দূরে রাখবে। কিন্তু শুধুমাত্র আয়াত তেলাওয়াত করলেই আপনি দাজ্জালের ফিতনা থেকে দূরে থাকবেন, ব্যাপারটা এমন না। এক্ষেত্রে আপনার আত্মসচেতনতা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমার দর্শকদের প্রতি এটাই হচ্ছে আমার অনুরোধ থাকবে এবং এটাই আহ্বান থাকবে যে তারা তাদের প্রত্যেকের নির্দিষ্ট স্থান থেকে যে যতটুকু পারুক নিজেদের ভিতর থেকে এমন কোনো কর্ম করুক, যে কর্ম এটা প্রমাণ করবে যে যে কোনো ওয়েতে তারা প্রচেষ্টা করতেছে তাদের রাষ্ট্রে ইসলামী আইন প্রতিষ্ঠা করার। আমরা আমাদের স্থান থেকে প্রচেষ্টা করব পবিত্র কালামে বা কোরআনের আইন আমাদের রাষ্ট্রে প্রচেষ্টা করার। যদি আমি আমার সমাজে আমার রাষ্ট্রে মানে এটাকে চালু করতে পারি, প্রচলিত করতে পারি, এটাকে যদি আমি চালু করতে পারি, এটাকে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমার রাষ্ট্র থেকে পরবর্তীতে অন্য রাষ্ট্রেও এটা বাস্তবায়ন হওয়া সম্ভব। তো একটা কথা আছে না, ছোট্ট ছোট্ট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোরে মহাদেশ মহাদেশ সাগর সাগর অটল। অটল। তো একজন যদি করে সেটা ছোট্ট বালুকণা হবে, কিন্তু একে একে ওই একজন যদি আরো 10 জনকে বলে যে তুমি তোমার স্থান থেকে প্রচেষ্টা করো, সেই 10 জন যদি আরো 10 জনকে বলে, প্রত্যেকে 10 জন, তাহলে 100 জন। এভাবে যদি চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে, তাহলে বাস্তবিক অর্থে আমাদের সকলের একত্রিত হয়ে একতাবদ্ধ হয়ে এই দাজ্জালের ফিতনাকে নির্মূল করা সম্ভব। কোনো একক ব্যক্তি কখনো এটা পারবে না, কিন্তু সবাই যদি এক হই, সবাই যদি অল্প অল্প করে প্রচেষ্টা করে, এটা সম্ভব। আপনি চিন্তা করেন আমাদের সবাই যদি আমরা সুদী লেনদেন বন্ধ করে দিই, তাহলে ব্যাংক কিভাবে চলবে ভাই? চলবে? কোনোভাবে যদি আমরা বাংলাদেশে সবাই সুদী লেনদেন বন্ধ করে দিই, তাহলে কোনো ব্যাংক চলবে? চলবে না। এমন না যে আমরা না খেয়ে মরবো, এমন কিন্তু না, আমরা কিন্তু থাকবো। কিন্তু সুদী লেনদেন বন্ধ হলে আমাদের এই ব্যাংক বন্ধ হয়ে যাবে। যদি বাংলাদেশের মতো একটা দেশে এই ব্যাংকিং খাত বা সুদী লেনদেন বন্ধ হয়ে যায়, তাহলে অন্য দেশে এটার প্রভাব পড়বে। এরকম পড়তে আস্তে কিন্তু সমাজ থেকে আপনার আল্লাহর যে আইনের বিরুদ্ধাচরণ করে যেই সকল আইন বা যেই সকল নিয়ম বাস্তবায়ন করা হয়েছে, সেগুলো আস্তে আস্তে তুলে ফেলা সম্ভব। তো দর্শকদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা কোরআনুল কারীমের পবিত্র সূরা কাহাফের প্রথম 10 আয়াত প্রতিদিন তেলাওয়াত করবেন, অর্থসহ বোঝার ট্রাই করবেন এবং একই সাথে আপনাদের স্থান থেকে প্রচেষ্টা করবেন একটা ক্ষুদ্র কর্ম হলেও এমন করার যেটা আপনার রাষ্ট্রে ইসলাম বাস্তবায়নের জন্য অগ্রণী ভূমিকা পালন করতে পারে। এটাই। সাথে সাথে ইসলাম প্রেসক্রাইব শরীয়তে যেসব বিষয়ে বলা আছে সেগুলো পালন করতে হবে। অবভিয়াসলি ওটা তো করতেই হবে। কোনো ব্যক্তি যদি ইসলামের সব আইন কানুন মান্য না করে, তাহলে তো সে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো সহায়তাই পাবে না। সবকিছুর মূলে রয়েছে একটা কথা, সেটা হচ্ছে আপনার শরীয়ত মান্য করতে হবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেগুলো আদেশ করেছেন সেগুলো আপনার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যা নিষেধ করেছেন সেটা করতে হবে। এক্ষেত্রে আপনারা কি দেখবেন? এক্ষেত্রে আপনারা দেখবেন হচ্ছে পবিত্র কালামে বা কোরআন ফলো করুন। আপনারা অনেকে আছেন যে বলেন যে না আমরা তো সাধারণ মানুষ, আমরা হচ্ছে কিভাবে পবিত্র কালামে বা কোরআন থেকে মাসালা বের করব। তো আমি আপনাদের জন্য প্রেসক্রাইব করব খুব সুন্দরভাবে একটা তাফসির গ্রন্থ আমি প্রেসক্রাইব করে দিলাম, আল কোরআন বিল কোরআন, তাফসিরুল কোরআন বিল কোরআন লিখে যদি আপনারা সার্চ করেন গুগলে, তাহলে আপনারা রকমারি.com এ একটা বই পাবেন, যে বইটা হচ্ছে সম্পূর্ণ কোরআনের সবকিছু নিয়ে আলোচনা করা মাসালা অনুসারে। অর্থাৎ ধরেন আপনি নামাজ সম্পর্কে জানতে চাচ্ছেন, কোরআনে নামাজ সম্পর্কে কয়টা আয়াত, তার মাসালা কি, একসাথে এক অধ্যায় দেয়া। এভাবে প্রায় 500 থেকে 600টা অধ্যায় সবকিছু টেনে নিয়ে আসা হয়েছে এই তাফহিমুল কোরআন বিল কোরআন বইটায়। আপনারা যদি এটা ক্রয় করেন এবং এটা ক্রয় করে যে প্রতিদিন আপনাদের যেই মাসালা যেই জিনিস দরকার জাস্ট ওই অধ্যায়টা বের করে দেখেন, আমি ইনশাল্লাহ আপনাদের চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো আপনাদের জীবন সুন্দর হবে এবং আপনারা ইসলামের সব আইন কানুন মান্য করতে পারবেন। ভাই
সম্পূর্ণ ইসলাম টিকে আছে কোরআন, হাদিস, ইজমা এবং কিয়াসের উপরে। সর্বপ্রথম আমরা কোরআন মানবো, তারপর আমরা হাদিস মানবো, তারপর ইজমা কিয়াস। ইজমা কিয়াস বলতে বড় বড় হুজুররা বা আলেমরা, একটা ফেখারা, যারা কোরআন এবং হাদিস থেকে মাসালাগুলো একত্রিত করে তাদের যে মতামত দিয়েছে এটা। কিন্তু আমি বলবো আপনি সর্বপ্রথম আগে কোরআনটা মানেন, যেহেতু আপনি সাধারণ মানুষ, আপনি কোরআন মানেন, আল তাফসিরুল কোরআন বিল কোরআন এটা মানেন, ওটা মানার পর আপনি হাদিস মানেন। যদি কোনো হাদিস আপনি এমন দেখেন যে যেটা কোরআনের আইনের বিরুদ্ধে চলে যায়, তাহলে আপনার ওই হাদিস মানার দরকার নাই, কারণ কোরআন আমাদের নাম্বার 1 গ্রন্থ, ওটা হচ্ছে আমাদের প্রথম ওহী। আর হাদিস আল্লাহ রাসূল যেটা বলেছেন সেটা তো অনেক দিন পার হয়ে গিয়েছে, একের হাত থেকে আরেকের হাতে, একের হাত থেকে আরেকের হাতে। এখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে, কারণ আল্লাহ হাদিস নিজে সংকলন করবেন এরকম কথা আল্লাহ বলে না। কিন্তু কোরআনের কথা আল্লাহ বলেছেন যে আমি কোরআনকে নিজেই হেফাজত করব। তাই কোরআন সম্পূর্ণরূপে অবিকৃত অবস্থাতেই আছে। তো সবার জন্য আমার সাজেশন থাকবে তাফহিমুল কোরআন বিল কোরআন, এই বইটা ক্রয় করুন এবং এই অনুসারে আপনি আপনাদের জীবন করুন। জাযাকাল্লাহ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। নিশ্চয়ই আজকের এই বিশেষ পর্বে যারা দর্শক আছেন তারা নিশ্চয়ই অনেক কিছু জানতে পেরেছেন, অনেক উপদেশ জানতে পেরেছেন। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজ শেষ করছি। দেখা হবে পরের পর্বে নিশ্চয়ই আরো গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।